ওকে, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। স্ক্রিন দেখতে পান? ওকে, আমি হচ্ছে এখন যেটা দেখাবো খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের পরবর্তীতে সময়টা লস হবে না। পরবর্তীতে সময়টা লস হবে না, আপনি সুন্দর মতো ইয়ে মানে কাজটা করতে পারেন বাসা থেকে। ওকে, মানে কাজটা ঠিক মতো মনোযোগ দিয়ে করেন। ওকে, আমরা হচ্ছে ক্রমে আসবো, ক্রমে এসে এখানে লিখবো। কোনো কাজ করার আগে সেটা আমাদের ফার্স্টে অনেক সুন্দর করে বুঝতে হবে যে কাজটা কিভাবে করব, কোথায় থেকে পাবো, তারা কিভাবে কাজ করতেছে, তারা কিভাবে সিম্পল পোর্টফোলিও রেডি করতেছে। এই সকল আইডিয়া নেওয়ার জন্য আমাদের হচ্ছে ফাইবারে যেতে হবে। ফাইবারে আসা একেবারে সিম্পল বিষয়। আমরা হচ্ছে ক্রোম আসলে একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে ক্রোম। ক্রোমে এসে আমরা এখানে সার্চ করবো হচ্ছে fiverr.com। fiverr.com বানানটা হচ্ছে www.fiverr.com। ওকে, fiverr.com লেখার পরে কিন্তু ফাইবারের যে ওয়েবসাইট, সে ফাইবার ওয়েবসাইটে প্রবেশ করবো। ওয়েবসাইটে প্রবেশ করার পর হচ্ছে আমরা এইখানে সার্চ করব। এখানে সার্চ করব হচ্ছে কি সার্চ করব, এখানে হচ্ছে ফেসবুক। আমরা ফেসবুক পেজ প্রমোশন এই কাজটা আমরা এখানে সার্চ করব। পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন লিখে আমরা এখানে সার্চ করলাম। সার্চ করার পর হচ্ছে আমাদের ইন্টারফেসটা এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি প্রায় 58,000 মতো গিগ আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা যে কোনো একটা গিগের উপর ক্লিক দিই। একটু আমরা একটা বিষয় হচ্ছে সবার থেকে ডিফারেন্ট কোনো কিছু করার ট্রাই করবো। ওকে, সবার থেকে ডিফারেন্ট ভাবে গিগ তৈরি করা কোনো কিছু করার ট্রাই করবো। হচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছি, এই যে একটা দেখতে পাচ্ছি, এই যে একটা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি, রাইট? এখন হচ্ছে আমরা যে কোনো আহ, একটা গিগের উপর আমরা ক্লিক দিই, মনে করেন যে এই গিগের উপর ক্লিক দিই। এটা হচ্ছে গিগ। গিগ মানে কি আমরা যেই আচ্ছা, এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি অন্য একটা ইয়ে থেকে দেখাই। এখান থেকে দেখাই। ওকে, এখানে হচ্ছে আমি সার্চ করি www.fiverr.com। ওকে, এখানে ফাইবারে প্রবেশ করি। আপনি এটা মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে আপনি এই যে ফাইবারে আসার পর আপনি ডেস্কটপ সাইট করে নেবেন এখানে। এই যে এখানে এসে আমরা সার্চ করবো হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন। এটা সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, এখানে আমরা কয়েকটা গিগ ওপেন করে দিলাম। এটা কি করতেছে, এটা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতেছে। ওকে, আমি কয়েকটা গিগ ওপেন করে দিলাম। ওপেন করে নিয়ে আমাদের কাজ হচ্ছে আজকে কিভাবে আমরা সিম্পল গুলো রেডি করবো। সিম্পল মানে কি, যে আমরা যে কাজটা পারি সেই কাজটা সিম্পল করে রেডি করবো। ওকে, এখানে হচ্ছে দেখেন যে উনি কাজ করেছে এবং ইনি কাজ করেছে এমন করে দিয়েছে, ইনি কাজ করেছে এমন করে দিয়েছে। ইনি না একটু ইয়ে করে, ইনি তেমন স্যাম্পল দেয়নি, জাস্ট এমন করে ক্লিয়ার করেছে, মানে এমনি স্যাম্পল দেয়নি। যে স্যাম্পল দিয়েছে তাদের আমরা তাদের ইয়েটা ফলো করি। এটা ইনি দিইনি যত সম্ভব। এনারটা এনারটা কয়েকটা লাস্টের দিকে click করি। এই যে ইনি দেখেন দিয়েছে, ইনি হচ্ছে বিফোর আফটার করেছে। বিফোর প্রমোশন, আফটার প্রমোশন। বিফোর মানে কি, বিফোর মানে কি হচ্ছে আগে, রাইট? আফটার মানে পরে, মানে আগে এমন ছিল, আগে কেমন ছিল, 548টা ফলোয়ার ছিল। আফটার পরে হয়েছে 2500 এতটা ফলোয়ার হয়েছে। বিফোর মানে কি আগে এমন ছিল, পরে এমন হয়েছে। এই কাজটা করতে হলে আমাদের ওকে, এই কাজটা করতে গেলে আমাদের হিউজ পরিমাণ সময় লাগবে। সেক্ষেত্রে আমরা এটা এডিটের মাধ্যমে সুন্দর করে করবো। এবং এটা করবো প্লাস হচ্ছে আমরা গিগটা কিভাবে বানাবো সেটা শিখবো। এক ক্লাসে হচ্ছে আমরা সিম্পলটা রেডি করবো এবং গিগটা কিভাবে বানাবো সেটা শিখবো। এবং এটা আপনি কিভাবে প্রমোশন করবেন এটা নিয়ে যদি আপনি আরো যদি বিস্তারিত গভীরভাবে শিখতে চান, সেক্ষেত্রে একটা রেকর্ড ভিডিও দিয়ে দেবেন, ওটা দেখে আপনি প্রমোশনটা ইজিভাবে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি রেকর্ড ভিডিও দেখে ওটা প্রমোশন করতে পারছেন, এবং এটা দেখে আপনি কিভাবে সিম্পল রেডি করবেন সেটা শিখতে পারছেন, এবং কিভাবে গিগ রেডি করবেন এটা শিখতে পারছেন। তাহলে টোটাল আজকে আমরা এই তিনটা সাবজেক্ট, আমরা দুটা সাবজেক্ট আজকে শেষ করবো। ওকে, সিম্পল কিভাবে রেডি করবো, এবং সিম্পল কিভাবে রেডি করবেন, অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, অ্যাকাউন্ট এসে কিভাবে সিম্পল দিবেন, টাইটেল কিভাবে রেড কোন জায়গায় বসাবেন, এগুলো
বোঝার দরকার নেই। আপনি যেটা বুঝতে মানে আমি যেটা দেখাচ্ছি সেটা আপনি নিউ ভাবেন এবং সেটাই আপনি বোঝার চেষ্টা করেন। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুললে তার বাদ বাকি লেখা টেখাগুলো পরে ওকে চ্যাট জিপিটি নিয়ে আপনি মেরে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, একদম ইজি। ওকে, সেক্ষেত্রে আমাদের এখনো মেন ইয়ে হচ্ছে যে আমাদের এই যে সিম্পলগুলো রেডি করা। আমি যেটা বলতেছি আপনি সেটাকে বোঝেন, অ্যাডভান্স বোঝার চেষ্টা করেন বা অ্যাডভান্স বোঝারও দরকার নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি এখন সিম্পল রেডি করার জন্য আমরা হচ্ছে কি বুঝলাম, এটা দেখে কি আইডিয়া পেলাম। এটা হচ্ছে আমরা কোনো যে কারো ফেসবুক অ্যাকাউন্টটা নিতে হবে, নিয়ে হচ্ছে আমরা তার আগের ফলোয়ারটা এবং পরের ফলোয়ারটা এবং তার ফলোয়ার যদি আসলে অরিজিনাল বেশি হয় তাহলে মনে করেন যে 3,000-এর উপরে ফলোয়ার আছে সেটা আমরা নিব না, সেক্ষেত্রে 3,000 নিচে যে পেজগুলো আছে তারা ফলোয়ার নিবে। আমার হচ্ছে 50,000 ফলোয়ার, আমি কি ফলোয়ার কিনবো? কখনোই কিনবো না, কারণ হচ্ছে আমার ফলোয়ার কম। 500, 700, 200, 300 ফলোয়ার আছে, তারা ফলোয়ার কিনবে। সেক্ষেত্রে আমাদের একটু মাথা থেকে চিন্তা করতে হবে, যাদের ফলোয়ার কম তারা নিবে, যারা ফলোয়ার বেশি আছে তারা নিবে না। ওকে, সবাই হয়তো ক্লিয়ার হয়েছে। আমি একটু বিস্তারিত লাইভে গিয়ে দেখাচ্ছি, তাহলে সবাই ক্লিয়ার হবে। ওকে, এটা করার জন্য আমরা হচ্ছে ক্যানভার হেল্প নেব। ক্যানভা একটা অনলাইন গ্রাফিক সফটওয়্যার, ক্যানভার মাধ্যমে সব কাজ করতে পারি। ক্রমে এসে আমরা সার্চ করবো www.canva.com। ভিডিও কি রেকর্ড হচ্ছে? হচ্ছে www.canva.com। canva.com লিখে সার্চ করার পর হচ্ছে ফার্স্টে যে ওয়েবসাইট, সেই ক্যানভার পুরো আমরা প্রবেশ করবো। এখানে আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, এখানে গুগল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। আর ক্যানভা হচ্ছে পেড ভার্সন কিনতে হয়, পেড ভার্সন কিনতে হলে হিউজ পরিমাণ টাকা আপনি খরচ হবে। সেক্ষেত্রে পেড ভার্সনটা আমি আহ, এই মানে এটা শেখানো লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি, এবং পেড ভার্সনটা আপনি ফ্রিতে ইউজ করতে পারছেন। মানে এটা আপনি কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এবং এটা লাইফ টাইমের জন্য থাকবে, মানে ইউজ অনেকদিন থাকবে, সহজ চায় না। ওকে, আর এটা দিয়ে আপনি সব ধরনের কাজ খুব করতে পারবেন খুব অল্প সময়। ওকে, এখানে ক্রিয়েট এ ডিজাইন ক্লিক দিবেন। সবকিছুর একটা সাইজ আছে, সবকিছুর একটা সাইজ আছে। ফাইবারের যে সিম্পল সাইজ, ফাইবারের সিম্পল সাইজ হচ্ছে ফাইবার গিগ সাইজ অনুযায়ী। তো এখানে লিখবেন যে ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ কত? ফাইবার গিগ ইমেজ সাইজ হচ্ছে 1280x769। ওকে ফাইন, আমরা এখানে সার্চ করবো 1280x769, এখানে কাস্টম সাইজ নেবো। ওকে, আমি সরাসরি কি করলাম, canva.com লিখে সার্চ করলাম। এখানে আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, সিম্পল বিষয়। তারপর হচ্ছে ক্রিয়েট ডিজাইনে ক্লিক দিবেন। তারপর হচ্ছে কাস্টম সাইজ, দেখবেন 1280x769, 1280। ওকে, 769, 769, 1280x769 ক্রিয়েট ডিজাইনে ক্লিক দিবেন। একটা সরাসরি আমাদের একটা ডিজাইন ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, আমরা হচ্ছে এমন ইন্টারফেস আসবে, এখানে আমরা সব কাজ করবো। এখানে যে কোনো একটা পেজের আমরা একটা মনে করেন যে ফ্যাশন, যে কোনো আপনি একটা পেজের নাম নিয়ে নিলেন, যে কোনো একটা পেজ নিয়ে নিলেন, যে কোনো যেটা আপনার ভালো মনে হয়। যে পেজটার ফলোয়ার কম আছে সেটা নিলে আর পরবর্তী এডিট করা লাগতেছে না, ফলোয়ার বেশি থাকলে তাহলে এডিট করা লাগবে। ওকে, মনে করেন যে আমি ফেসবুকে গিয়ে নিলে বেটার হয়, রাইট? ওকে, মনে করেন যে এখানে লিখবো যে ফ্যাশন। ফ্যাশন, যে কোনো একটা পেজের নাম, যে কোনো নাম দিয়ে লিখবেন। আপনি আপনি নিজেও জানেন না, যে কোনো একটা পেজের নাম দিয়ে আপনি লিখবেন, যে কোনো পেজ লিখবেন। ওকে, যে পেজের ফলোয়ার অনেক কম আছে। ওকে, যে পেজের ফলোয়ার অনেক কম আছে, যে কোনো পেজ, মনে করেন যে এই পেজও নিতে পারেন। যে পেজগুলো একটু প্রোফাইল পিকচার আছে তেমন একটা পেজ নেবেন। মনে করেন হচ্ছে আমি এই পেজটা নিব, এই পেজটা নিব, এবং এটার ফলোয়ার আছে কতটা, এটা ফলোয়ার আছে কতটা, ফলোয়ার আছে 700, লাইক আছে 783টা, এবং ফলোয়ার আছে 1.2K। যেগুলো 2K-র উপরে যে পেজগুলো আছে সেগুলো নিব না, 2K-র উপরে যে পেজগুলো আছে সেগুলো নিব না। ফলোয়ার লাইক বাড়াবো। ওকে, এখন হচ্ছে ফলোয়ার ফলোয়িং, এর আগেরটা কি দেখলাম, ফলোয়ার ফলোয়িং যত সম্ভব হচ্ছে ফলোয়ার্স ফলোয়িং, এখন হচ্ছে ফলোয়ার্স লাইক। ওকে, আমি একটু ব্যাক করি, নতুন একটা পেজ সন্ধান করি। এখন হচ্ছে ফলোয়ার লাইক হলে সমস্যা নাই, আপনি যদি ফলোয়ার লাইক থাকে পেজে তাহলে ফলোয়ার লাইক বাড়াবেন, আর ফলোয়ার ফলোইং থাকলে সেটাই বাড়াবেন। আমি এটা দেখাচ্ছি, আপনারা ওইভাবে বাড়াবেন, ওনাদের মতো আইডিয়া নেবেন। ভাই এটা আপনি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, একদম সিম্পল বিষয়। এখানে কি কি কাজ করতে হবে, আগে একটা স্ক্রিনশট নেবেন। সেটা যদি 3,000, 5,000, 10,000 যদি অনেক বড় ফলোয়ার থাকে তাহলে সেটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনার মতো করে আপনি বসায় নেবেন যে কোনো একটা। আর আপনি যদি বেশি কম, যদি কম থাকে তাহলে আর কোনো কিছু লাগবে না। ওকে, ওকে, আমরা হচ্ছে এটা স্ক্রিনশট তুলে নিই। এটা স্ক্রিনশট আমরা তুলে নিই।
এটার আপনি স্ক্রিনশট তুলে নেন। আমি সম্পূর্ণ স্ক্রিনশট তুলে নিয়েছি, বা বাকিটা কিন্তু এডিট করতেছি। ওকে, বাকিটা ওইখানে গিয়ে আমি এডিট করেছি, ক্যানভা থেকে এডিট করতেছি। এরকম আপনি 2-3টা পেজের আপনি স্ক্রিনশট তুলে নেবেন, এটা স্যাম্পল হিসেবে লাগবে বাধ্যতামূলক। এখানে আপনি এখানে এটা গিয়ে এখানে পেস্ট করবেন, এখানে গিয়ে এটা পেস্ট করবেন এবং এটা এইভাবে রাখবেন। এটা উপর থেকে নিচে আমি এইভাবে রেখে দিলাম, মানে জাস্ট ওনাদের মতো জায়গাটুকু রাখবো, বাকিটা আমি রাখবো না। ওকে, এই যে এমন বাকিটা আপনি এইভাবে রাখলেন। ওকে, বাকিটা আপনি আরো ডিলিট করে দিলেন, এভাবে রাখলেন। পেজের নামটা আপনি হাইড করে দিতে পারেন। পেজের নামটা আপনি হাইড করে দেওয়ার জন্য হচ্ছে এই যে এখানে নিচের দিকে আসবেন, এই যে গ্রিড বলে একটা অপশন আছে না, গ্রিড নেবেন। এই যে এলিমেন্টসে গিয়ে এই যে নিচের দিকে একটা গ্রিড বলে একটা অপশন আছে, গ্রিড, গ্রিড নেবেন। গ্রিড নিয়ে এটা আপনি ছোট না, এটাতে হচ্ছে না। ওকে, এটাতে হচ্ছে না। আমি তাহলে আহ, কি নিতে পারি, আমি এটা হচ্ছে কালি দিয়ে মুছে দিতে পারি। আমি জাস্ট একটু পরে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আমি এইগুলো আগে এটা বসাই নি, পুরো একটা বসাই এবং নিচে একটা বসাই। এটা কপি করে আমি নিচের দিকে পেস্ট করতেছি এবং এটা দুইটা নিচ্ছি। এটা দুইটা নিচ্ছি। ওকে, এটা দুই পাশে এইভাবে নিতে পারি বা এইভাবে নিতে পারি, এভাবে নিতে পারি। এবং এই উপরে যেটা আছে ফলোয়ার, উপরে যেটা আমি বললাম যে 2000-এর নিচে, জাস্ট এটা নোট করে দিলেন, আপনারা খুব সহজে বুঝতে পারেন। যেটা আমাদের আগে বিফোর, বিফোর মানে কি হচ্ছে আগে, আগে যেটা ছিল। বিফোর মানে হচ্ছে আগে, আফটার মানে পরে। ওকে, আগে যেটা ছিল সেটা হচ্ছে বড় অ্যাকাউন্টগুলো নেব না। আর 2000-এর নিচে যেই ফলোয়ার ফলোয়িং যেটা থাক সেগুলো, সেই অ্যাকাউন্টগুলো আমরা নিব। এবং যদি 2, 4, 5 হাজার থাকে তাহলে সবগুলো মুছে দেবো, মুছে দিয়ে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে নেবো। ওকে, আর যদি এটাতে যদি এটাতে যদি ফলোয়ার যেটা আছে তার থেকে আমরা হচ্ছে কতটা, 500টা বা 700টা বা 2000টা বাড়াবো। খুব একটা বাড়াবো না, 500, 700, 2000টা বাড়াবো। ওকে, এর বেশি বাড়াবো না। মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। মানে উপরে যেটা থাকবে, উপরে আমরা 2000 বেশি নিব না। তাহলে আমরা 2500টা বাড়ালে তাহলে 2500 নিব, বা 2700 নিব, বা 3000 নিব, বা 4000 নিব, এর বেশি নিব না। উপরে যেটা আছে তার থেকে আমরা বেশি নিব না। এটা হচ্ছে এটা, এটা 500, 700 যে কোনো আমরা একটা বসাই দেবো, কাস্টমাইজ করি। জাস্ট একটু ওয়েট, আমরা এবারে আমি ক্লিয়ার করে সবকিছু দেখাই। এটা কাস্টমাইজ করার জন্য হচ্ছে এখানে পেনে ক্লিক দিব। এখানে হচ্ছে আপনি ক্লিক দিবেন, ক্লিক দিয়ে হচ্ছে কালার সিলেক্ট করবেন। হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে পেন। এই যে পেনে ক্লিক দিবেন, এখানে হচ্ছে আপনি হোয়াইট কালারটা সিলেক্ট করবেন, কারণ হচ্ছে এই ডিসপ্লে কালারটা হোয়াইট। তাহলে আমি এই যে এটা, এটা কোথা থেকে আসলো, এটা কই থেকে আসছে, এটা ভুলভাল টিক থেকে আসছে। যাই হোক, এটা আপনি ইগনোর করবেন, এটা কোনো কিছু রাখবেন না, ভালো করে কাজ করবেন। এই যেগুলো আছে তাহলে একই জিনিস তো কপি করেছি, তাহলে আমি পেনটা একটু মোটা করে নিই। মোটা করে নেওয়ার জন্য এই যে নিচে, এই যে এখানে গিয়ে আমি একটু মোটা করে নিলাম। ওকে, তাহলে এক ঘিয়াতে মুছে গেল। ওকে, এটা পেনটা আমাদের ছোট লাগবে, পেনটা একটু চিকন করে নিই। এটা ফলোইংটা মুছে গেছে, আপনি কিন্তু মুছে গেলে সেটা আপনি এই যে এটা দিয়ে আপনি ইয়ে করতে পারবেন। এটা আমি পেনটা দিয়ে আমি আরো সুন্দর মতো ক্লিয়ার করতেছি। ওকে, মোটামুটি আমাদের এটা এটা আমরা ইয়েটা আমরা সরাই দিলাম। এখন টেক্সট, এখানে টেক্সট পাচ্ছি না, ছোট টেক্সট গুলো আমরা নিব। আমি যেটা বললাম তার থেকে আমরা বেশি বাড়াবো, মনে করেন যে আমি 500-700 থেকে বাড়াই দিলাম, সর্বোচ্চ 2000 নিচে 2000 বেশি বাড়াবেন না। ওকে, যেটা আছে তার থেকে মনে করেন যে 1.2K করে দেবো, এবং যেটা আছে তার সেটা মনে করেন যে লাইক বাড়াই দেবো। কত হবে লাইক বাড়ানো, কত হবে মনে করেন যে বাড়ানো 2.1, 2.1K। ওকে, এবং এটা আপনি ছোট করবেন। ছোট করার জন্য এই যে এখানে মাইনাস ক্লিক দিয়ে ছোট হবে, আপনি জায়গা মতো আগে বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর ছোট ছোট বড় সেটা পরে করবেন। ওকে, জায়গা মতো বসিয়ে নিয়ে এটা আপনি মাইনাস ক্লিক দিলে আপনি এমনিতে ছোট্ট হয়ে যাবে। ওকে, এটা মাইনাস ক্লিক দিলে আপনি ছোট্ট হয়ে যাবে। এখন হচ্ছে এটার সাথে এটা মিলতেছে না, রাইট? আপনি যেটা আছে সেটা এটা মিলতেছে না, তাহলে উপরেরটা মুছে দিবেন, নিচেরটা মুছে দিবেন, নিয়ে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন। ওকে, আর এই সাইজগুলো আপনি একই সাইজ নেবেন যেন দেখতে আহ, বোঝা যায়, যেমন ধরা না যায়। ওকে, এবং এটা জুম করে নেবেন, তাহলে দেখবেন যে ধরা যাচ্ছে যেটা কোন জায়গায় বসলে পারফেক্ট হয়, সেই জায়গাটা আপনি বসাতে পারবেন। Okay, এই যে আর একটু ছোট হবে।
মোটামুটি ক্লিয়ার, কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফলোয়ার ফলোয়িং এই পেজটা, কিন্তু সব পেজগুলো আপনি নেবেন ফলোয়ার ফলোয়ার ফলোয়িং সে পেজে নেবেন। ওকে, যেমন এই পেজটায় আপনি কই এই যে এখানে রাইট, এখানে হচ্ছে কি সবগুলো ফলোয়ার ফলোয়িং, ফলোয়ার ফলোয়িং উনি দেখেন যে কতটা ছিল এর আগে, অত 548টা উনি মানে বৃদ্ধি করেছে প্রায় 2000 মতো, সেখানে 2000 বেশি আমরা বৃদ্ধি করবো না, 2000 মধ্যে লিমিট রাখবো। এবং ফলোয়ার আমরা সবসময় ফলোয়ার্স বাড়াবো, ওকে, ফলোয়িং বেশি বাড়াবো না। ফলোয়িং দুই দুই তিনটা বাড়াবেন, ফলোয়িং দুই তিনটা বাড়াবেন, ফলোয়ার সবসময় বেশি ফলোয়ার বাড়াবেন। ওকে, 2000 বেশি বাড়াবেন আগেরটা থেকে, আগেরটা। এবং আগেরটার লিমিট হচ্ছে 2000 বড় পেজ গুলো নেবেন না, বড় পেজ থাকো, ওকে ফাইন, ঠিক আছে, আপনি সবগুলো মুছে দেবেন, মুছে দিয়ে আপনার মতো কাস্টমাইজ করবেন। ওকে, আর ফলোইং দুই তিনটা বেশি বাড়াবে না, ধরেন 25টা ছিল 26টা করেছে, আর এখানে কিছু বাড়াই দিয়েছে এবং করেছে এখানে আছে বিফোর, বিফোর প্রমোশন আফটার প্রমোশন, বিফোর মানে কি আগে এমন ছিল, আফটার এমন। আমরা এটা কিভাবে লিখবো, এটা আমরা এখানে একটু স্ক্রিনটা ফলো করি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো এটা কিভাবে লিখবো। এটা লেখার জন্য এখানে আসবে, এখানে দুটা টেক্সট নিব, নিয়ে হচ্ছে এখানে লিখবো বিফোর। আমি জাস্ট এমনিতে এইভাবে দেখা দিচ্ছি, বিফোর আপনি লিখবেন, বিফোরটা এখানে লিখবেন, বানানটা না বুঝতে পারলে BEFORE AFTER আফটার PROMOTION। ওকে, এখানে আপনি দেখলে বানানটা আপনি বুঝে যাবেন, বা রেকর্ড ভিডিওটা দেখলে বানানটা বুঝতে পারবেন। এখানে আফটার লিখবেন, এখানে আফটার লিখবেন, আফটার লিখবেন। এটা কালার করার জন্য হচ্ছে একদম ইজি বিষয়, এটার উপর ক্লিক দিবেন, এটার পর মনে করেন যে রেড কালার করে দিবেন, এখানে আপনি রেড কালার করে দেবেন। এরকম আপনি 4 থেকে 5টা সিম্পল রেডি করবেন। এখন হচ্ছে আমরা প্রফেশনাল ভাবে গিগ কিভাবে তৈরি করবো, প্রফেশনাল ভাবে গিগ কিভাবে তৈরি করবো, এটা এভাবে আপনি 4 থেকে 5টা রেডি করবেন। এবং গিগ কিভাবে তৈরি করবো, গিগ অনেক স্মার্ট ভাবে গিগ, রাইট? সবাই কেমন আছি? এখন হচ্ছে আমরা প্রফেশনাল ভাবে গিগ কিভাবে তৈরি করব। এখানে হচ্ছে গিগ, গিগ তৈরি করার জন্য হচ্ছে এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে হচ্ছে আমরা গিগ, আমরা এখানে অনেকগুলো গিগ ফলো করব, তাহলে আমরা গিগ তৈরি করতে পারবো অনেক সুন্দর। এখানে আমরা অনেকগুলো গিগ ফলো করব, দেখেন যে ওরা কি করেছে, ওরা কি করেছে, ওরা এভাবে গিগ তৈরি করেছে, ওরা এভাবে লিখেছে ফেসবুক পেজ, ফেসবুক পেজ প্রমোশন অর্গানিক গ্রোথ 100%। ওকে, এখানে আমরা 100% এরকম কোনো কিছু দেওয়া যাবে না। ওকে, 100% এটা না দিয়ে আমরা অন্য কিছু লিখি, এনে এইভাবে লিখবো ফেসবুক পেজ প্রমোশন। ওকে, বুস্ট ফলোয়ার লাইক, এইভাবে আমরা দিতে পারি। ওকে, ঠিক আছে, দিচ্ছি ভাইয়া, এটা শেষ করি। আচ্ছা, আমরা হচ্ছে এইভাবে আমরা ক্লিক, এখানে ক্লিক দিয়ে আমরা হচ্ছে গিগ কিভাবে তৈরি করবো। এখানে মনে করেন যে কয়েকটা দেখবে, দেখে আপনার আইডিয়া নিয়ে গিগ বানাবে। আমি একটা টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখানে আমরা লিখবেন যে ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক, ফেসবুক লিখলাম। এখন হচ্ছে আমরা এটা বড় করে দিব, এটা এটা বড় হতে লিখতে বলতেছে। ওকে, আমরা হচ্ছে এই যে এটা আমরা এইভাবে রাখবো। এবং পেজ প্রমোশন, পেজ প্রমোশন, পেজ প্রমোশন, পেজ প্রমোশন, এটা আমি বড় করে দেবো, এটা বড় করে দেবো। এখানে হচ্ছে অর্গানিক্যালি, এখানে আপনি নিচে অর্গানিক্যালি লিখে দিতে পারেন। মোটামুটি আমরা শিখলাম। এখন রাইট আমরা এটার কালারটা করবো এক কালার, এটার কালারটা করবো আমরা রেড কালার করবো। এবং এই মাঝখানে কালারটা আমি একটু অ্যাডভান্স ভাবে করবো, তাহলে এখানে গ্রিড নিব। এখানে আমরা এই দিকে নিচের দিকে এসে আমরা গ্রিড বলে একটা অপশন পাবো, এটা নিব। এটা আমরা কিন্তু ছোট করে দিব, এটা ছোট করে দিব, এটা ছোট করে দিব। এবং এটার আমি কালার নিব, এটা কালার নিয়ে বাইরে ক্লিক দিব, ক্লিক দিয়ে এটার পর ক্লিক দিব, তারপরে রেড কালারে ক্লিক দিব, বা এখানে হোয়াইট কালার সেট করবো, বা এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করবো। এটা আমি আমি টেক্সট যে লেখাটা সেটা আমি হোয়াইট কালার দেবো, তাহলে কিন্তু যাবে, ভালো লাগবে। ওকে, এভাবে কিন্তু আমরা অ্যাডভান্স ভাবে করতে পারি আরো সুন্দরভাবে। এখানে হচ্ছে আমরা অর্গানিক্যালি প্রমোশন এরকম কোনো কিছু লিখে দিতে পারি। ওকে, এই যে ইনাদের মতো আপনি কয়েকটা দেখবেন যে অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন আপনি এখানে এইভাবে দিতে পারেন। অর্গানিক ফেসবুক প্রমোশন এটা দিতে পারেন, ফেসবুক পেজ প্রমোশন আপনি এইভাবে কয়েকটা পয়েন্ট লিখে দিতে পারেন। মোটামুটি এটাকে কয়েকটা পয়েন্ট লিখতে ওরা কিন্তু এইভাবে গ্রিড নিয়েছে এবং কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছে। এগুলো আপনি কয়েকটা দেখে আইডিয়া নিয়ে আপনি লিখতে পারবেন। বা আপনি চাইলে দিতে পারেন যে পিকচার অ্যাড করবো, তাহলে পিকচার অ্যাড করার জন্য কি করতে হবে, পিকচার অ্যাড করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, পিক্সেল অ্যাড করার জন্য তাহলে এটা বড় করে লিখতে হবে এবং তারপরে এই লেখাটা এভাবে লিখতে হবে। তারপর হচ্ছে এখানে নিচের দিকে একটা ফাঁকা রাখতে হবে, নিচে ফাঁকা রাখতে হবে, নিচে ফাঁকা রাখতে হবে। এবং নিচে আমরা এখানে পিকচার অ্যাড করি, পিকচার অ্যাড করে আপলোড, এই যে আপলোডে যাব, তারপর হচ্ছে আমাদের যে পিকচারটা আছে তার ফাইল আপলোড থেকে সেই পিকচারটা আমরা নিয়ে আসবো, নিয়ে এসে পিকচারটা ধরেন এই পাশে বসায় দিব, এই পাশে বসায় দিব। ওকে, তারপর আপনি কয়েকটা সার্ভিসের যে পয়েন্ট লিখে নাই, এবার পয়েন্ট আমরা এইভাবে যেভাবে টেক্সট নিয়ে আমরা লিখে দিতে পারি, টেক্সট নিয়ে এবার পয়েন্টগুলো আমরা এখানে লিখে দিব। ওকে, পয়েন্টগুলো লিখে দেবো, লিখে দেওয়ার পর হচ্ছে আমরা ওইখানে রাইট রাইট লিখবো। ওকে,
যে এখানে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে লিখবো, না এলিমেন্টসে যত সম্ভব এখানে লিখবো যে টিক মার্ক। ওকে, এখানে হচ্ছে টিক মার্কগুলো আমরা এখানে নিয়ে নেব। ওকে, মানে যে টিক মার্কটা আপনার কাছে ভালো মনে হয় সেটা আপনি নিয়ে নেবেন। মনে করেন যে এটা ভালো মনে হচ্ছে তাহলে এটা আপনি নিয়ে নেবেন। ওকে, উপরেরটা আমি হাইড করে দেবো, এরকম করে আমি হাইড করে দেবো, এরকম উপরে এটা আমি হাইড করে দেবো। এরকম আপনি ছোটো ছোটো করে টিক মার্কগুলো এই জায়গা মতো বসে দেবেন। এটা আপনি কাজ করতে অনেক কষ্ট হবে, সেটা জুম করে নেবেন, জুম করে জায়গা জায়গা মতো এগুলো আপনি সেট আপ করে দেবেন। ওকে, জায়গা মতো এটা সেট আপ করে দেবেন। এটা কপি করে এটা পেস্ট করবেন, এটা কপি করে এটা পেস্ট করবেন, এটা কপি করে এটা পেস্ট করবেন। এইভাবে আপনি জায়গা মতো সারিবদ্ধভাবে আপনি পেস্ট করে দিতে পারেন। তাহলে আমরা শিখতে পারছি যে এইভাবে যে পিকচার দিয়ে আমরা করতে পারি, পিকচার বাদে করতে পারি। পিকচারটা রিমুভ করার জন্য আমরা এখানে ক্লিক দিব, এটা পেড ভার্সনের জন্য, পেড ভার্সন দিয়ে দিচ্ছি, একটু একটু জাস্ট হোল্ড করে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমরা এখানে এখানে ক্লিক দিয়ে এখানে হচ্ছে এডিটে ক্লিক দিব। এডিটে ক্লিক দিয়ে হচ্ছে আমরা একদম পৃথিবীর মতো আইকনে পাবো, সেই পৃথিবীর মতো আইকনে ক্লিক দিব, তাহলে পিকচারটা সুন্দর মতো আমাদের 1 সেকেন্ডে রিমুভ হয়ে যাবে। পিকচারটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো, মোটামুটি একটু এখানে আপনার কোয়ালিটি সম্পন্ন পিকচার দিবেন, তাহলে ভালো লাগবে। ওকে, এরকম আমার মতো না। এখানে হচ্ছে আপনি এটা ব্যাকগ্রাউন্ডটা মনে করেন রিমুভ করে ফেলবো সরাসরি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে যে কোনো বাইরে আমাদের ফাঁকা জায়গায় ক্লিক দিবেন এবং যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিবেন, যেটা হয়ে গেল। ওকে, যেটা যেটার সাথে চাই এটা এটা দিলেন, মানে এটা এটা দিলেন। ওকে, এটা এগুলো দিতে হলে কিন্তু এই লেখাগুলো আবার কিন্তু এক কালার করতে হবে, এই লেখাগুলো আর এক কালার করতে হবে, তাহলে কি এটা এটার সাথে যাবে। ওকে, তাহলে কি এটা যাবে। তাহলে আপনি এইভাবে কালার দিতে পারেন। এই সাবজেক্টটা ফেসবুকটা লিখবেন, পেজ একটা কালার দিবেন, সাব পয়েন্টগুলো সব এক কাইন্ড, পয়েন্টগুলোর এক একটা একটা কালার দিবেন, তাহলে কিন্তু ভালো লাগবে না, মার্জিত হবে না। ওকে, এই পয়েন্টগুলো এক কালার দিবেন, ফেসবুক আর পেজ এক কালার দিতে পারেন। ওকে, যেন সুন্দর লাগে। এদের এইগুলো দেখে আমি কিছু না, আপনি এর ভিতরে দেখবেন, এদের কয়েকটা দেখবেন, কয়েকটা দেখে এরা কিভাবে কি করতেছে, কোন কালার সাথে কোন কালার দিতেছে, কিভাবে কি করতেছে, পিকচারটা এইভাবে কি রাখছে। এখন আমরা এইভাবে কি করবো, একদম সিম্পল বিষয়। এটা করার জন্য আমরা এখানে আসবো, এইখানে হচ্ছে আমরা এখানে এখানে নিচের দিকে আসি, এখানে আমরা নিচের দিকে আসি, এটা আমরা কেটে দিই সরাসরি। এখানে আমরা বিভিন্ন এই যে এইভাবে উনি কিভাবে করেছে এইভাবে, এইভাবে আমরা কোনো কিছু, আমরা এইভাবে কোনো কিছু লিখতে পারি, এইভাবে কোনো কিছু করে দিতে পারি, বা এইভাবে একটা দাগ করে দিতে পারি, এইভাবে রাখতে পারি, বা এটা আমরা বাঁকা করে দিতে পারি। ওকে, বাঁকা করে দিয়ে এইভাবে আমরা দিতে পারি, এটা আমরা দাগটা আরো চিকন করে দিতে পারি, পিকচারটা এইভাবে রাখতে পারি, লেখাগুলো এই ফাঁকার ভিতর নিয়ে আসতে পারি, ফাঁকার ভিতর নিয়ে আসতে পারি। এটা এটা আমরা আরো ছোট করতে পারি, আরো ছোট করতে পারি, এভাবে রাখতে পারি, এনাকে আরো একটু সরাই দিতে পারি, এইভাবে আমরা রাখতে পারি। এবং এই কালারটা আমরা এভাবে চেঞ্জ করতে পারি। আপনার কাছে যেটা যেভাবে ভালো মনে হয়। ওকে, যেভাবে যেটা ভালো মনে হয়। তারপর এখানে শেয়ারে ক্লিক দিয়ে এটা সেভ করবেন, শেয়ারে ক্লিক দিয়ে এটা সেভ করবেন। মোটামুটি আমরা, এবং এইটা আমরা হচ্ছে আমরা কিভাবে সিম্পল রেডি করবো এটা শিখলাম। এটা ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে অলরেডি। ওকে, ডাউনলোড অলরেডি হয়ে যাচ্ছে ফোনের ভিতরে বা আপনার ল্যাপটপের ভিতরে, আপনি করতে পারেন সব সহজে। আমরা শিখলাম যে কীভাবে আমরা স্যাম্পল রেডি করবো, স্যাম্পল কীভাবে আমরা তৈরি করবো। এরকম 4 থেকে 5টা আপনি স্যাম্পল করবেন বিভিন্ন পেজের, আর হচ্ছে আর এবার একটা গিগ বানাবেন। আর আরেকটা আমি ভিডিও দিয়ে দেবেন একদম শর্ট, ওটা দেখলে আপনি এটা প্রমোশনের কাজটা কীভাবে করবেন সেটা আপনি শিখতে পারবেন। মনে করেন যে একটা স্কিল আমরা খুব সহজে একদিনে শেষ করে ফেলতে পারছি। ওকে, আমরা আর 2-1টা ক্লাস পরে আমরা কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, এবং এখানে কাজ পাওয়া এবং ডাটা এন্ট্রি আরও বিভিন্ন সার্ভিস আমরা শিখাবো। খুব শীঘ্রই আমরা মার্কেট প্লেস অ্যাক্টিভ হবো ইনশাল্লাহ। বাসার কাজগুলো সবাই করবেন, যে লিঙ্কটা দিলাম এখানে আপনারা কাজগুলো জমা দিয়ে দেবেন। ওকে, এখন হচ্ছে আপনি ক্যানভাটা নেওয়ার জন্য হচ্ছে আমি জাস্ট একটু ওয়েট করেন, ক্যানভাটা দিয়ে দিচ্ছি। ক্যানভাটা এখানে আপনি এরা দিয়ে দিয়েছি, এখানে লিঙ্কে ক্লিক দিয়ে জয়েন করবেন, তাহলে কিন্তু প্রো ভার্সনটা হয়ে যাবে। ওকে, আমি মিটের বক্সে সবাইকে দিয়ে দিচ্ছি, মেসেজ বক্সে। আমি যেটুকু দেখালাম সবাই কি মোটামুটি ক্লিয়ার বুঝতে পেরেছেন? পারবো না বাসার কাজগুলো করতে? পারবো সবাই? ওকে, ঠিক আছে, তাহলে এটা বাসার কাজ থাকছে, কালকে কাজগুলো দেখবো। কারোর ভিতরে কোনো প্রবলেম থাকে আমি যে গ্রুপে লিঙ্ক দিয়েছি ওখানে আপনি যা ইচ্ছা তাই বলেন, বুঝতে পারি না বা আমার এটা সমস্যা ওটা সমস্যা বা আরো আদার্স কোনো সমস্যা থাকলে বলেন, লাইভে আসবো, একজন একজন করে সেটা প্রবলেম সলভ করবো এবং বাসার কাজগুলো দেখবো। ওকে, ঠিক আছে, আমি লিখ দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ওকে, বাই।